আশীর্বাদ করি বর্ষ চিরসুখী হও। আমায় কি জন্য ডেকেছে? আর কে যেন স্মরণ করবো ধরানাং আর এই জানিতে পারিনি চেত ঘর কাল যাত্রা করতে চাপ পায় নগর আগা পাচা করছে বালি স্বেচ্ছা বলে বা সোনার খাটে বালা বালি রূপার খাটে পা ওই বালি নয় বালারা দংশন করতে হবে। দেখো আমি যে ঢোরা সাপ, আমার কোনো বিষ নেই, তবুও এক পাক ঘুরে দেখে আসি। তাই হ্যাঁ। তবে তুমি যখন পারবে না আপেল কমলা খাও দূর হয়ে যা সবাই পাবে। ওরা গৈসাম গৈসাম বয়লারে দেবী ডাকিতে লাগিবে রে গৈসাম গৈসাম। প্রণাম হচ্ছে জননী। আশীর্বাদ করে বর্ষ ছিল দেখো আমায় কি জন্য স্মরণ করেছে? আজ কি জন্য স্মরণ করব আর তোমাকে যেতে হবে সাঁওতালি পর্বতলে হারে বাসরে সোনার বালারে দংশন করতে হবে বর্ষ। দেখো তুমি তো ভালো করেই জানো আমার কোনো বিষ নেই, শুধুমাত্র এক থুতু ছিটানো ছাড়া। তাই তাই ঠিক আছে, তবু তুমি একটা বাসর ঘর পরিদর্শন করে এসো। এই গুই সাপ হবে না, এই গুই সাপ ভোলা ব্যাঙের মতো লাফাবে, মনে হয় ভোলা ব্যাঙ আছে। ও হায় রে কোথায় রইলে ওই না নাগের দল নাগ হয়ে চলে বড় দাদা। তাই বলো ওয়া আমারে হাইরে এসো এসো ওই না
ও হায় রে আপেল কুমলা রাখো আগে ধরি না ও কি হচ্ছে হাই গো কি বিপদে পড়ছো না গো মা মাথা তাই বলো ও আমারে হাই গো আগো দেখো শুয়ো না রে দেবী না কতি হইলো আশীর্বাদ করবে চির সুখী হব কি যেন শরীরে মাতা কি যেন স্মরণ করবো আজ সাঁওতালি পর্বতলে হারে বাসের ঘরে বালার বাড়ি নিদ্রা গিয়েছে আপনারা মানে সোনার বাড়ির দংশন না করিয়ে দংশন করবে সোনার বালারে দংশন করবে এই নিশির পরে জানো সময় পারে দেখো মাতা আর বিষ্ণে তা কি দংশন করো মাতা আজ তোর মস্তকে হাত দিলাম বর তোর মুখ 7 তোলা বিষের চঞ্চল এই 7 তোলা বিষে গিয়ে ওই বাসর ঘরে পালারে দংশন করে এসো বাজাও মাস্টার নাটল হতে আগত তবে তুমি কেন ফিরে আসলে বর্ষ দেখো মাতা এই বীজ দিয়ে টাকা আমি দংশন করতে পারবো না মাতা এ কি বলছো হ্যাঁ মাতা সত্যই কি পারবে না হ্যাঁ সত্যি বলতেছি দূর হয়ে যা পড়ো। এই নাগিনী শুধু তামকু খায় মারিটা বসে ফেলাছে এই নাগিনের শক্তি নাই করি কর গাবাত করে কিছু শোক দেয় চলটা ঘান্টি দিব ঘান্টি ওরে হে কালো না বয়ারে মনসা ডাকিতে বেলা কিল হরে কালো কোথায় রইলে কালো রে নাগ কথা বলে
কি বাজে বাতাস ও মাতা বাতাই বহলয়া আরে কালো না কালো না পুনা করি পুনা ভগরি মাতা তারো তো কালো না কালো না নাম হচ্ছে জননী আশীর্বাদ করে বর্ষ চিরসুখী হও। আমায় কি জন্য স্মরণ করা আজ কি জন্য স্মরণ করবো? আর জানিতে পারিনি জানিতে ঘর কাল যাত্রা করেছে চাম্পাই নগর আগা পাতা করছে বালি স্বেচ্ছা বলে বা সোনার খাটে বালাবালি রূপার খাটে পা ওই বালি নয় বালারে দংশন করতে হবে বর্ষ। দেখো জননী আমার যে বিষ আছে এই বিষে কি তাকে দংশন করতে পারবো? ঠিক আছে, আজ তোর মস্তকে হাত দিলাম বর, তোর মুখ সেই 14 তোলা বিষের চঞ্চল। দেখো মা জননী আমি ওই বাসর ঘরে প্রবেশ করবো তার কোনো রাস্তা আছে? ইয়ার চুনার বোটা পানের বোটা ঈশান করে রাখা আছে কালো নাগের ঘাটা, তার উপর দেওয়া আছে তিলকের ফোঁটা, ওই তিলক মাত্র ছিদ্র দিয়ে ওই বাসের তুমি প্রবেশ করবে। দেখো জননী আমার যে মোটা দেহ এই দেহকে ওই ছিদ্র দিয়ে প্রবেশ করতে পারবে? এই আজ মোটা কল বলো কেমন প্রবেশ করবে লোহারা বাসর, তাই বলছি ওই ছিদ্রের কাছে গিয়ে একটি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের নাম নিবে অন্তরে পড়ে জয় বিষ্ণু মালা গাঁথবে তুমি মনের উপরে। আজ মোটা দেহ সুতার মতো চিকন হবে, সুতার মতো চিকন সুই মতো বিন্দু দিয়ে তুমি একে একে শতবার পাড়ি দিতে পারবে বর্ষ। দেখো জননী আমি যাকে দংশন করবো তার চাঁদ মুখখানাকে একবার দেখতে পাবো? না, হি আজ যদি তুমি তার মুখখানা দেখো, হি আজ ওই পূর্ণিমার চাঁদের কলঙ্ক হয়, হি আজ ওই বালাবাড়ি রূপের কোনো কলঙ্ক নেই। হি আজ যদি তুমি তাদের মুখ দেখো তাহলে কখনো যে তাদের তুমি দংশন করতে পারবে না। হি আজ বলছি কালো না, বলো। হি আজ তুমি যাবে বাসর ঘরে ওই বালারে দংশন করবে, কখনো যেন বালার রূপ দর্শন করে না, তাদের মায়ার জালে বন্দী হলে কখনো যে তাকে দংশন করতে পারবে না। ঠিক আছে মা আমি তার রূপ দর্শন করবো না, কিন্তু আমার একটি আরো একটি কথা, আমি কিন্তু বিনা দোষে বিনা ঘাটে তাকে দংশন করতে পারবো না মা। সত্যই সত্যই এই আজ বালার পায়ের গোড়াতে ছিদ্রা, ওইখানে তুমি যাবে খনিকরণের জন্য